লজিকটা হচ্ছে ব্যবসার ওয়াইজ আপনি একটু লজিকটা এই কথা বলুন যে আগামী দিনে পলিটিক্যাল চালাতে কেন জব অপরচুনিটি কি আছে এরকম গুরুত্বপূর্ণ যে কেন আমরা পলিটিক্যাল সায়েন্স দেখো আমি এমন একটা সময় পাস করেছিলাম অনেক বছর আগে তখন মনে হয়েছিল যে পলিটিক্যাল সায়েন্স তখন নেওয়াটা খুব পাপ হয়ে গেছে মনে হতো ডাক্তার হচ্ছে না কেন ইঞ্জিনিয়ার হচ্ছে না কেন অন্যান্য বিষয় নিয়ে পড়ছি না কেন তো আমার বাবা কোনোদিন বাধা দেয়নি আমাকে বলেছিল যা ইচ্ছে নিয়ে তারপর আমি নরেন্দ্রপুর থেকে পাস করে পানভবন অন্যান্য জায়গায় সায়েন্স এই অনেক কিছু বিষয় নিয়ে আমার মনে হয়েছিল পড়াশোনা করতে পারবো আমার রাষ্ট্রবিজ্ঞানটাই ভালো তার কারণটা হচ্ছে ছোটবেলায় কুর্তির ছবি তোমরা দেখো কুর্তির কার্টুন পলিটিক্যাল কার্টুন দেখে আমরা তখন আপনাদের মনে হবে স্যার যে আমরা যখন বড় হচ্ছি তারপর প্রতিদিন তখন একটা অন্য সরকার ছিল বা আলো চলে গেল জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী তো এই যে হিউমারাস জায়গাটা যে জ্যোতিবাবু চলে গেলেন মানে আলোটা চলে গেল বা রোশনি হয়ে গেল এই ধরনের পলিটিক্যাল থটগুলো আমরা ডেভেলপ করতে তো আমার ধীরে ধীরে সাবজেক্টের প্রতি খুব আগ্রহ বেড়ে গেল এবং আনন্দবাজারের কোর্স এই নড়িয়ার তৈরি নানা বিষয়ে আলোচনা করা হয় যেটা খুব বেশি পলিটিক্যাল কিন্তু দেখলাম যে যে কোনো কলেজে পড়লে আমার খুব ভালো জায়গায় পড়তে হবে নইলে আমার আত্মীয় স্বজনরা আমাকে আর কি তখন আমি বেলুড়ে চাচ্ছি বেলুড়ে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়লাম তো রামকৃষ্ণ মিশন সবাই খুব খুশি তোমরা যেমন স্কুলে পড়ছো সবাই খুশি ঠিক তেমনি তোমরা যদি আমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যাদবপুরে পড়ানোকে খুশি তাই জন্য বলছি ভালো জায়গায় পড়াটা খুব জরুরি এটা প্রথম এবং দ্বিতীয় হচ্ছে যখন পড়তে শুরু করলাম আমি এমন এমন মাস্টার মশাই পেলাম যারা তুমি আজকে টিভি চ্যানেলে অনেক সময় দেখতে পাবে যে বিশ্বনাথ চক্রবর্তী বিএনসি স্যার ইন্দ্রজিৎ ব্যানার্জি একসময় ভিডিও ছিলেন অমল মুখোপাধ্যায় যার বই তোমরা পড়েছো প্রেসিডেন্সি কলেজে পড়াতে প্রিন্সিপাল ছিলেন এরকম ধরনের মাস্টার মশাই আমরা পেতে শুরু করলাম এবং আগ্রহ বাড়তে শুরু এবং যে সিস্টেমটা আমি কেন এসেছি আজকে বলছি যে তখন তো মাস্টার মশাই একটা কলেজ থেকে আরেকটা কলেজে যেতে না বা একটা স্কুল থেকে আরেকটা স্কুলে যেতেন এবং গিয়ে বলতেন যে কেন পড়বেন এটা বলছে যে কেন পড়বে এবার বলবে তারপর থেকে যাদবপুরে আমি চান্স পেলাম তখন আমার পড়বে লাগে শুরু যখন আমি এখানে পরীক্ষা দিয়েছি অগ্নি মহসিন করে কি হবে জীবনে জানি চাকরি পাবো কিনা তাও জানি তো এবার করতে করতে যখন আমি যাদবপুরে চান্স পেলাম তো লোকে খুব খুশি মানে যাদবপুর ঠিক আছে যেখানে পড়াশোনা করা যায় পাঁচতারা বিশ্ববিদ্যালয় সেখানে তো আমি খুব মজার মজার মাস্টার বসে এবং তাদের মধ্যে কাকে পেলাম ভাবো কানাইলাল ভট্টাচার্য মানে আমাদের প্রথম ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার রেফার গভর্নমেন্ট তারপর ওর ছেলে আমাদের পড়া কানাইলাল ভট্টাচার্যের ছেলে তারপর দেখছি বড় বড় নাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্স হার্ভার্ড ইউনিভার্সিটি এখানকার শিক্ষকরা আসছে যেটা প্রাথমিকভাবে বুঝলাম আর প্রথমে হকচকে আমি গেছিলাম দেখো আমি নরেন্দ্রপুরে পড়েছি বেলুড়ে পড়েছি গিয়ে দেখছি জাঁকজমক একটা জায়গা আমি কোথায় টিকতে পারবো কিনা তাই বুঝতে পারছি এবং এবং বলতে পারো তোমাদের কি কোনো কি ভাবনা থাকে এত এরকম জায়গা পড়াশোনা করতে পারবো তেমন মাস্টার মশাইদের আমি দেখলাম তারা কিন্তু ধীরে 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 আমাদের তৈরি করি মানে অর্থাৎ আমরা যদি মেনস্ট্রিমে আসি এবং বুঝতে পারি অনেক সময় ভাষার অসুবিধে হতো এমন ইংলিশ বলছে বুঝতেই পারছি সে হয়তো হারবার্ডে কি পড়ে গেছে তারপর আস্তে আস্তে বোঝাটা বোধগম্য পরবর্তীকালে এই সাবজেক্টটা হয়ে যায় ইন্টারন্যাশনাল রিলেশন পলিটিক্যাল সায়েন্স কেন করবে তাহলে বেসিক সাবজেক্ট তুমি যতই জার্নালিজম মাস কম এগুলো পড়ো আজকে যদি আনন্দবাজারে চাকরি করতে চাও আজকে যদি টেলিগ্রাফে চাকরি করতে চাও আজকে যদি এবিটিভিতে চাকরি করতে চাও প্রাথমিক বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স যে কোনো সাবজেক্টের ডিমান্ড কমবে পলিটিক্যাল ডিমান্ডটা কিন্তু কমবে না এমনকি সায়েন্সের ছাত্রছাত্রীরা যারা ফিজিক্স নিয়ে করছো কেমিস্ট্রি নিয়ে করছো বা বিষয় নিয়ে করছো একটা জিনিস মনে রাখবে যে পলিটিক্যাল গ্রোথের উপর পুরো বাজার নির্ভর অর্থনীতিটা নির্ভর করে আছে অর্থাৎ তুমি যখন বসে থাকছো সিটি ব্যাংকের একটা চাকরি করছো তোমাকে দেখতে হবে এখানে কোন সরকার জিতলো আর কোন সরকার হারলো তার উপরে কিন্তু মুদ্রাস্ফীতি ইনভেস্টমেন্ট তোমার জীবনযাপন বড় হলে বুঝবে সবটা নির্ভরশীল হয়ে পড়ে দ্বিতীয়ত আমি তখন ভাবতাম যে এখানে প্রচুর বড় লোক ছেলে মানে
প্রচুর অর্থবান লোকজন বোধহয় যাদবপুরে পড়ে। তো বাবা রিটায়ার করে যায়, ভাবলাম যে বোধহয় আমার তো এত কিছু করতে পারবো, এত বইয়ের দাম। দেখলাম বই ওখানে বিনা পয়সা। তারপর দেখলাম যে স্কলারশিপও বিনা পয়সা দেওয়া। তারপর একটা সময় এলো, আমার মনে হলো অধ্যাপনা করতেই পারি। পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি, করে আমি মেট্রো স্টেশনে দাঁড়িয়েছি, প্রেসিডেন্সি রিসিভ করেছে। দেখলাম আমি নেট পাস করে গেছি। নেট পাস করে যাওয়ার পর তারপরে কিন্তু আমাকে পিছনে তাকানো, পরপর চাকরি আসছে, পাবলিক সার্ভিস কমিশন, ফরেস্ট সার্ভিস কমিশন, যাদবপুর, নেতাজি, অনেকগুলো চাকরি আমি একসঙ্গে পেলাম। পরবর্তীকালে তুমি যখন দেখি, যখন এখন আমরা দেখি আমাদের ছাত্রদের, বাবা আমার প্রায় 18-19 বছর পড়ানো হয়ে গেল, আমার বহু ছাত্রছাত্রী পাশের কলেজে কিন্তু একজন ছাত্র মহিলা পড়াচ্ছে, যে মেয়ের এখন পলিটিক্যাল সায়েন্সে, আমার কিন্তু পাশ করছে। ওদের আমি আস্তে আস্তে মেন্টারিং করি, মহিলা একদম কলকাতা সায়েন্সের বলে ওর বউ আমার, মানে ওনার ওয়াইফও আমার ছাত্র, ব্যাচমেট ছিল। তো এবার করতে করতে দেখলাম যে আস্তে আস্তে ছাত্রছাত্রীদের উন্নতি হচ্ছে। বা তৈদুল তুমি জানো, তৈদুল সেকেন্ড ইয়ারে প্রচন্ড বকুনি পেয়েছে আমার কাছে। তৈদুলের বাড়ি সুন্দরবন অঞ্চল। ও তো বুঝতেই পারছে না স্যার আমাকে কিভাবে বকবে। আজ কিন্তু তৈদুল গবেষণা করছে, ওর গবেষণার টপিক হচ্ছে ভোটের স্লোগান। তোমাদের মনে হতে পারে প্রথম প্রাথমিকভাবে রাষ্ট্রবিজ্ঞান খুব বোরিং, কিন্তু বেসিক। পরবর্তীকালে দেখবে তুমি